WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই আজকে সকালবেলা খবর পেয়ে গেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু উনি আর আমাদের মধ্যে নেই। বুদ্ধদেব ভট্টাচার্য উনি আজকে মারা গেছেন সকাল 8:20 ওনার পাম অ্যাভিনিউর বাড়িতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমরা এই ভিডিওতে তার কর্মজীবন এবং তার ছোটবেলাটা কোথায় কেটেছে, তিনি কোন স্কুলে পড়েছেন, কিভাবে বড় হয়েছেন, কিভাবে রাজনৈতিক ময়দানে তিনি নেমেছেন, সেই বিষয় সংক্রান্ত আমরা একটু ডিটেলসে জানব। তো চলো শুরু করা যাক। তো দেখো, বুদ্ধদেব বাবুর জন্ম হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয় 1944 সালের 1 মার্চ। 1944 সালের 1 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন, খুব ইন্টারেস্টিং, এটা অনেকেই তোমরা জানো বা অনেকে জানো না, তিনি ছিলেন সুকান্ত ভট্টাচার্য, বাংলার অন্যতম একজন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। ঠিক আছে, কলকাতায় জন্ম হলেও এনাদের আদি বাড়ি কোথায় ছিল? এনাদের আদি বাড়ি ছিল বাংলাদেশে। ঠিক আছে, 1961-তে তিনি শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1964-তে তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় তিনি স্নাতক হন। 1964-তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতক হন এবং তিনি শিক্ষক হিসেবে একটি সরকারি স্কুলেও কিন্তু যোগদান করেছিলেন। যখন স্কুল জীবনে উনি কিন্তু বিভিন্ন এনসিসিতে যোগদান করেছেন, এনসিসির ক্যাডেটের তিনি ছিলেন কলেজ জীবনে। ঠিক আছে, প্রথম একদম স্কুল কলেজ থেকেই কিন্তু উনি একটা উদ্যোগী মনোভাবাপন্ন ছিলেন। ঠিক আছে, এবং পরবর্তীতে তো উনি রাজনীতিতে আসেন। কলেজ জীবনে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হন। এরপরে আমরা দেখে নিই 1966 সালে উনি সিপিএম দলে প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেন এবং এখান থেকে 1966 সাল থেকেই কিন্তু যখন সিপিএম এর উনি প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন, সেখান থেকেই বিভিন্ন আন্দোলনে, খাদ্য আন্দোলনের মতো বিভিন্ন রকম আন্দোলনে কিন্তু উনি নিয়মিত যোগদান করতে থাকেন। ছিলেন দলের যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং তার যদি কাউকে রাজনৈতিক গুরু বলা যায় তিনি হলেন প্রমোদ দাশগুপ্ত। কমিউনিস্ট রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্ত। ঠিক আছে, ইনি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক গুরু। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই 1977 সালে প্রথম বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। 1977 সালে কোথা থেকে? কাশীপুর বেলগাছিয়া বিধানসভা থেকে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা থেকে প্রথম বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং দলের রাজ্য কমিটির সম্পাদক হন 1972 সালে। 1982 সালে এই কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান। 1982 সালে যখন তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে যখন তিনি হেরে গেলেন, সেখান থেকে কিন্তু তার যে বিধানসভা কেন্দ্র নির্বাচনের, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে কোথায় করা হয়? কাশীপুর থেকে করে দেওয়া হয় যাদবপুরে। 1987 থেকে 1982 পরে 1987 থেকে 2011 সাল পর্যন্ত বিধানসভা নির্বাচন সবসময় উনি যাদবপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাই নেক্সট স্লাইডে। প্রথমবার বিধানসভায় জিতেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন। তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি 1977 থেকে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 2002 সালে তিনি পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন এবং বামফ্রন্ট মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আসেন 1987 সালে। তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ছিলেন এবং সাময়িকভাবে নগর উন্নয়ন এবং পর্যটন বিভাগও উনি সামলেছেন। এরপরে যখন 1993 সালে মতবিরোধ হয়, তখন মতবিরোধের জন্য উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, কিন্তু ওনাকে আবার বুঝিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। কয়েক মাস পরেই ফের বুদ্ধদেব ভট্টাচার্যকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। ঠিক আছে, 1996 সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন উনি এবং তৎকালীন মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। জ্যোতি বসুর সেই সময় অনেকটাই বয়স হয়ে গেছিল, তো বয়সজনিত কারণের জন্য 1999 সালে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব
বুদ্ধদেব ভট্টাচার্যকে সামলাতে হয়, তার দলের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব 1999 সালে বুদ্ধদেব ভট্টাচার্য পান। কেন? কারণ জ্যোতি বসু তখন অনেকটা বয়স হয়ে গিয়েছিল। ঠিক আছে, 2000 সালে উনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কবে? 2000 সালের 6 নভেম্বর। 2000 সালের 6 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ছিলেন রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী। 2000 সালের 6 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ওকে, নেক্সট আমরা চলে যাই। তিনি মুখ্যমন্ত্রী কতদিন ছিলেন? 2001 থেকে 2006 আর 2006 থেকে 2011। ঠিক আছে, পরপর দুবারের মুখ্যমন্ত্রী উনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে শিল্পায়নের বিষয়েও তিনি উদ্যোগী হয়েছেন। তার এই প্রয়াসকে সামনে রেখে দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তার দলের পক্ষ থেকে তার এই উদ্যোগকে সামনে রেখে সবসময় উনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। উনি আরো 10 বছর, 15 বছর, 20 বছর পরে কি হবে ওয়েস্ট বেঙ্গলের, সেই কথা উনি ভাবতেন। তো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই যে একটা লাইন, সেই লাইনটা কিন্তু আস্তে আস্তে খুব পপুলার হয়ে উঠছিল। আইটি সেক্টরের উন্নতির পাশাপাশি তিনি রাজ্যে ভারী শিল্প গঠন, ভারী শিল্প মানে বুঝতে পারছো যে মোটর গাড়ি শিল্প, এই ধরনের ভারী শিল্প গঠনে কিন্তু উনি উদ্যোগী হন এবং উদ্যোগী হয়ে সিঙ্গুরে টাটাদের ছোট মোটর গাড়ি ন্যানো কারখানা স্থাপনেও উদ্যোগী হয়েছিলেন। কিন্তু কারখানার জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার জোরে কিন্তু সেই কারখানা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ওকে, নেক্সট আমরা দেখে নিই যাদবপুর কেন্দ্র থেকে তিনি কন্টিনিউ টানা জিতে আসছিলেন, কিন্তু সেই যাদবপুর কেন্দ্রে 2011 সালে তিনি হেরে যান। ঠিক আছে, 2011 সালে প্রার্থী মনীশ গুপ্তের কাছে তিনি 16,684 ভোটে হেরে যান। এরপর ধীরে ধীরে শারীরিক অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে উনি আস্তে আস্তে 2011 সালের পর থেকে উনি আস্তে আস্তে উনি কিন্তু নিজেকে সক্রিয় রাজনীতির জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে চলে আসেন এবং 2001 থেকে 2006, 2006 থেকে 2011 পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কিন্তু উনি সামলেছেন। ঠিক আছে, তো তার আজকে প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসে সমস্ত পশ্চিমবঙ্গবাসী খুবই শোকাহত। তো তার শান্তি কামনা করি, তার আত্মার শান্তি কামনা করি। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তো তোমরা অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমাদের যদি কিছু বলার থাকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, বুদ্ধদেব বাবুকে নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে যারা আড্ডা 24/7 আমাদের এই প্ল্যাটফর্মে একদম নতুন, তারা কিন্তু আড্ডা 24/7 এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করি। এর মধ্যে ফ্রিতে ক্লাস আছে, ডেইলি কুইজ নেওয়া হয়। ঠিক আছে, তো এই অ্যাপটাকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নাও। ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বা গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 সার্চ করলেই তুমি আমাদের অ্যাপটা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও ইনফরমেটিভ মনে হলে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যদি তোমার কিছু নিজস্ব বলার থাকে, অবশ্যই তুমি লিখে জানাও। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমার কাছে আমাদের যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক।